مشكور الله الله سمع الله لمن حمده كافرين الله أكبر মানে শুধু একবার রফাদাইন করে, নামাজের শুরুতে আর করে না, তারাও সহি সুন্নত মানে। যারা রুকুতে যাইতে করেন, সেজদায় যাইতে করেন, তারাও সহি সুন্নত মানেন। তবে রফাদাইন করার হাদিস অনেক বেশি সাহাবী রফাদাইন করার হাদিস বর্ণনা করেছেন। কাজেই কেউ করলে তারপরে রাগ করার অর্থ হলো নবীজির উপরে রাগ করলেন। এই যে শত শত সাহাবী করেছেন বা তাবেইন করেছেন, তাদের উপর রাগ করলেন। আব্দুল কাদের জিলানী স্বয়ং রফাদাইন করতেন। আপনি যদি রফাদাইন করলে মসজিদে তাড়িয়ে দেন, তাহলে তো মনে হয় আব্দুল কাদের জিলানীকে বের করে দেবেন। হাত তোলা সুন্নাত, তোলেন। রাফউল ইয়াদাইন যদি করেন, অভ্যাস যদি থাকে, বারবার হাত তোলা তুলেন, প্রতিবার তুললে 10টা করে সওয়াব। আমিন বলবেন, যে মসজিদে জোরে জোরে বলেন, আস্তে তো আস্তে বলেন, কিন্তু বইলেন। করা সুন্নাত, কিন্তু ইমাম সাহেব যদি রাফউল ইয়াদাইন না করেন, মুক্তাদি যদি রাফউল ইয়াদাইন করেন, কোনো গুনাহ হবে কিনা? কোনো অসুবিধা নেই। ইমাম কোনো সুন্নাত না পালন করলে মুসল্লি যে করবেন এমন কোনো কথা নাই। নামাজ নিয়ে আমাদের ইখতিলাফ নেই, নামাজে যদি ইয়াদাইন করে আমাদের আপত্তি নাই। আমাদের শায়েখ মদিনায় ছিলেন 10 বছরের অধিক। তো রাফউল ইয়াদাইন যারা করে আমরা কখনো বলি না তাদের নামাজ হচ্ছে না, এটাও সুন্নাহ। কেউ যদি আমিন জুড়ে বলে আমরা কখনো বলি না তার নামাজ হচ্ছে না, এটাও সুন্নাহ। প্রায় 55 জন সাহাবী বর্ণনা করেছেন রাফউল ইয়াদাইন হাদিসগুলো। এবং সর্বপ্রথম এই বিষয়ের উপর ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটা কিতাব লিখেছেন, জুজ রাফউল ইয়াদাইন, শুধু হাদিসের সংকলন। সেখানে প্রায় 260টি হাদিস উল্লেখ করেছেন, প্রত্যেকটি হাদিসই রাফউল ইয়াদাইন সম্পর্কে, মানে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং এই রাফউল ইয়াদাইনের বিষয়টি মূলত আমাদের বিশেষ করে হানাফি মাযহাবের উলামা কেরাম গ্রহণ করেননি, যেহেতু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি দুর্বল বর্ণনা পাওয়া যায়, যে বর্ণনার মধ্যে এসেছে যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এটি করতেন না। যারা রাফউল ইয়াদাইন করে না, আসেন 4 মাযহাবের ফতোয়া আগে দেখিনি। শাফিঈ এবং হাম্বলি, এই 2 মাযহাবের অনুসারীরা এখনো রাফউল ইয়াদাইন করে বা করে কি করে না? তো যারা বলছে রাফউল ইয়াদাইন মানসুখ হয়েছে, তো 2 ইমামের অনুসারীরা কি মানসুখ হাদিসের উপরে আমল করছে? বা প্রশ্ন আসে কি আসে না? ভাই বলুন তো, মানসুখ জিনিসের উপরে যদি কেউ আমল করে, এটা জায়েজ না নাজায়েজ? কথা বলেন। মানসুখ হাদিসের উপরে আমল করা জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। ভাই আগে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়া হতো কি হতো না? হতো। সূরা বাকারার যখন 155 নম্বর আয়াত অবতীর্ণ হয়ে গেল, তখন কোনটা কিবলা পরিবর্তন হলো কি হলো না? তো আগেকার কিবলাটা মানসিক হলো কি হলো না? এখন আপনি যদি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করেন, আপনার নামাজ হবে? কেন? মানসুক হয়ে গেছে, হবে না। বা বলুন তো, আগে মদ খাওয়া জায়েজ ছিল কি ছিল না? মদ খাওয়া জায়েজ ছিল। সেই মুসলিমের হাদিস পর্বতে অবতীর্ণ হওয়ার পরে তারপরে মদকে হারাম ঘোষণা করা হয়েছে। তো ভাই মদ খাওয়ার হুকুম আগে ছিল, পরে মানসুখ হয়ে এটা হারাম হয়েছে। এখন কেউ যদি মদ খায়, মদ খাওয়া জায়েজ হবে? জি না। তার মানে বোঝা গেল মানসুখ হাদিসের উপরে আমল করা কি? হারাম। তো এখন বলতে হবে হাম্বলি আর শাফিঈরা হারামের উপর আমল করছে। সেটি হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার অনুসারী উলামায়ে কেরামের বিশাল এক দলের মতে যে রুকুর আগে এবং রুকুর পরে যে রাফউল ইয়াদাইনের কথা হাদিসে এসছে, তারা মনে করেন যে সেটা মানসুখ হয়ে গেছে। যদিও এটা শুদ্ধ নয়, কারণ রাফউল ইয়াদাইনের এই হাদিসগুলো প্রচুর উলামায়ে কেরাম তারা নকল করেছেন, সাহাবায়ে কেরাম থেকে এসছে। এবং এই জন্য উলামায়ে কেরাম এই রাফউল ইয়াদাইনের হাদিসকে মুতাওয়াতির মানবী পর্যায়ের হাদিস হিসাবে তারা গণ্য করছেন, কারণ প্রচুর সাহাবায়ে কেরাম থেকে আমলটা এসেছে। অতএব এটা মানসুখ হওয়ার সত্যিকার অর্থে কোনো দলিল নাই। রাফউল ইয়াদাইন না করার হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেটি আবু দাউদ রয়েছে, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করার পরে বলছেন যে ওয়ালাম ইয়াসিহা, হাদিসটি সহিহ নয়। তাহলে যিনি সংকলন করেছেন তিনি সতর্ক সাবধান করে দিয়েছেন যে রাফউল ইয়াদাইনের হাদিস, যে রাফউল ইয়াদাইন করতে হবে না বা একবার শুধু, এই হাদিসটি সহিহ নয়। তারপরেও যদি কেউ আমল করে তাহলে তাদের মযহাবি গোঁড়ামি। পক্ষান্তরে শত শত হাদিস রয়েছে রাফউল ইয়াদাইনের, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জায়গায় সালাতে রাফউল ইয়াদাইন করেছেন। তাকবীরে তাহরিমার সময়, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, আর 2 তাশাহুদ বিশিষ্ট সালাতে প্রথম তাশাহুদ থেকে ওঠার সময়। সুতরাং এগুলি হচ্ছে সুন্নাত, বরং সুন্নাতে মুতাওয়াতিরা এর উপর আমল করেন। বড় বড় হানাফি মুহাদ্দিসরা এটাকে মেনেছেন।
আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, ভারত উপমহাদেশের বড় মুহাদ্দিস, তিনি বলেছেন যে এটি হচ্ছে সুন্নাত। যারা রফে দেন করে তারা বেশি প্রিয় আমার কাছে, তিনি বলেছেন। সুতরাং আল্লাহর হস্তে গোড়ামিটা বাদ দেন। আল্লামা সিন্দি রহমতুল্লাহ আলাই, মদিনার আলেম এবং হানাফি আলেম, নাসাই এবং ইবনে মাজার হাসিয়া তিনি ভাষ্য বা টিকা লিখেছেন। তিনি বলেছেন যে রফায়দানের হাদিসগুলি বেশি শক্তিশালী